আমাদের যে প্রতিপাদ্য বিষয় আমাদের যে প্রতিপাদ্য বিষয় ছিল যেটা যেটা রুল কুদ্দুস কাজল যেটা প্রথমেই বলেছেন যে এই রিপিটিশনটা মেনটেনেবল না। কেন মেনটেনেবল না? কারণ আমাদের অ্যাপিলেট ডিভিশন বারবার করে বলে দিয়েছে যে যখন ইলেকশন শিডিউল হয় এবং যতক্ষণ পর্যন্ত ইলেকশনের গেজেট হয় এই সময় পর্যন্ত সমস্ত বিবাদগুলোকে ইলেকশন ডিসপিউট বলা হয় এবং তার জন্যে রিট পিটিশন করা যায় না, সেখানে ইলেকশন ট্রাইব্যুনালের কাছে যেতে হয়। দ্বিতীয়ত যেটা উনি দেখিয়েছেন যে অধ্যাদেশের মাধ্যমে ইতিমধ্যে একটা সংযোজন করা হয়েছে আরপিওতে, যেখানে বিধান রাখা হয়েছে যে এই আইনের অন্য কোনো কোথাও বা অন্য কোনো আইনে যাই বলা থাকুক না কেন, যদি কমিশনের কাছে কোনো তথ্য আসে সেই তথ্যটাকে যাচাই বাছাই করে কমিশন যদি দেখতে পারেন যে ভুল তথ্য দেওয়া হয়েছে, তিনি ডিসকোয়ালিফাইড আছেন, তার কোনো তথ্য গোপন করা হয়েছে, সেই ক্ষেত্রে কমিশন সেই ক্যান্ডিডেট যদি ইলেক্টেড হয়ে যান তবে তার ক্যান্ডিডেটস বাতিল করতে পারে, তিনি যদি জয়ী হন তবে তাকে তার ইলেকশন পুরো প্রসেস বাতিল করতে পারে। সুতরাং যে রিট পিটিশনার ছিলেন তার যথেষ্ট তার ফোরাম আছে, পরবর্তীতে বা এখনও তার ফোরাম আছে, তিনি সেটা এক্সস্ট করতে পারেন নির্বাচনের পরে এবং সেটা ইলেকশনের পরে। দ্বিতীয়টা জি জি আজকের এই আদালতের আদেশের পরে কি সব প্রার্থীদের ক্ষেত্রে এরকম একটা বার্তা দেওয়া হলো যে এখন সময়টা যা তাতে করে আর খুব একটা এইটা আজকে যেটা খারিজ হয়েছে সেটা হচ্ছে রিট পিটিশন যে বেসিসে করা হয়েছে সেটা অথেন্টিকের কোনো সোর্স নাই। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য জেনেছেন এবং সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য জানার পর তিনি করেছেন। আজকের দিনে এই যে রিট পিটিশনের যে বিষয়বস্তু সেটা ডেঞ্জারাস, কারণ এআই এর মাধ্যমে যে কোনো ফটো যে কোনো তথ্য এটা সহজে সংগ্রহ করা যায় এবং সেটা একেবারে সত্যির মতো লাগে। সুতরাং সোশ্যাল মিডিয়ার উপর বেসিস করে যে রিট পিটিশন করা হয়েছে সেটা ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, অর্থাৎ বিবাদমান বিষয় যেটা কোর্ট রিটের মাধ্যমে কখনই শুনানি করেন না। দ্বিতীয়ত হচ্ছে এই রিট পিটিশনটা মেনটেনেবল না এই কারণেই যে এটা ইলেকশন ডিসপিউট ইলেকশন ট্রাইব্যুনালের কাছে যেতে হবে নির্বাচনের পরে। তৃতীয়ত হচ্ছে যেটা রুল কাজল যেটা দেখিয়েছিলেন যে সংশোধনীটা যে নির্বাচনের পরে যদি তথ্য আনা হয় তবে নির্বাচন কমিশন যে কোনো প্রসেসকে বাতিল করতে পারে, এমনকি গেজেট হয়ে গেল সেটা বাতিল করতে পারে। সুতরাং রিট পিটিশনের ফোরাম রয়ে গেছে, রিট পিটিশন ইজ নট দ্য কারেক্ট ফোরাম। সুতরাং সমস্ত কিছু বিবেচনা করে হাইকোর্ট মনে করেছেন যে এই পিটিশনটা যথার্থভাবে মেনটেনেবল না এবং সেটা সরাসরিভাবে খারিজ করে দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ।